ঘরে বাইরে ভীষণ বেকায়দায় ভারত সরকার। দেশটির কৌশলগত সহযোগী ইসরায়েলকে জড়িয়েও আরেক কাণ্ড ঘটল এবার। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর মতে গাজায় ইসরায়েলি গণহত্যায় নীরব থাকাটা লজ্জাজনক। ভারত সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তিনি আল জাজিরার 5 সাংবাদিক হত্যারও সমালোচনা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা পরপর 2টি পোস্ট করেন। আল জাজিরার সাংবাদিক হত্যা ঘটনা ঠান্ডা মাথার খুন জানিয়ে তিনি বলেন, ক্ষমতা ও অর্থের কাছে বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম যখন কৃতদাস হয়ে রয়েছে, তখন এই সাহসী সাংবাদিকেরা আমাদের দেখালেন সৎ সাংবাদিকতা কেমন হওয়া উচিত। প্রিয়াঙ্কা আল জাজিরার সাংবাদিকদের হত্যা নিয়ে এক্সে বার্তা দেন গতকাল 9:30টার সময়। ঠিক 1 ঘণ্টা পর গাজা গণহত্যার নীরবতায় তীব্র সমালোচনা করেন ভারত সরকারের। কংগ্রেস নেত্রী লেখেন, ফিলিস্তিনবাসীদের উপর আক্রমণ করে ইসরায়েল যখন সব তছনছ করে দিচ্ছে, তখন ভারত সরকারের নীরবতা লজ্জাজনক। এরপরই বেলা 1:45টায় প্রিয়াঙ্কার সমালোচনা করে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেভেন আজার এক্স মারফত দাবি করেন, প্রিয়াঙ্কার প্রতারণা ও শঠতা লজ্জাজনক। ইসরায়েল 25,000 হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে, আর বাকিদের হত্যা করছে হামাসই। যারা পালাতে চাইছেন তাদের হত্যা করছে হামাস। ইসরায়েলি দূত রেভেন আজার এও দাবি করেন, গাজায় তারা 20 লাখ টন খাদ্য পাঠিয়েছেন। হামাস সন্ত্রাসীরা সেসব খাদ্য জব্দ করে নিচ্ছেন। অনাহার তাতেই বাড়ছে। রেভেন বলেন, গত 50 বছরে গাজা জনসংখ্যা 450% বৃদ্ধি পেয়েছে। সেখানে কোনো গণহত্যা হচ্ছে না। হামাসের কথা বিশ্বাস না করারও আহ্বান জানানো হয় পোস্টে। গাজা গণহত্যা নিয়ে প্রিয়াঙ্কা এর আগেও সরব হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে ঝুলিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন তিনি। সেই সময় বিজিবি তাকে তুষ্টিকরণ রাজনীতি করার অভিযোগে কটাক্ষ করেছিলেন। গত বছরের জুনে প্রিয়াঙ্কা গান্ধী গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর জন্য সেটাকে বর্বরতা হিসেবে আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল হামাস সংঘাত নিয়ে ভোটদান থেকে বিরত থাকার কারণে তিনি নরেন্দ্র মোদী সরকারেরও সমালোচনা করেছিলেন। প্রিয়াঙ্কা আরও লেখেন, ইসরায়েলের গণহত্যা অব্যাহত। 60,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে এরই মধ্যে। তাদের মধ্যে 18,430 জনের বেশি শিশু। অভুক্ত রেখে শিশুসহ শয়ে শয়ে মানুষকে মেরে ফেলছে ইসরায়েল। লাখ লাখ মানুষকে অভুক্ত রাখার হুমকি দিচ্ছে। এই অপরাধে চুপ করে থাকা, এর বিরুদ্ধে কিছু না করা আরেক অপরাধ।